안녕하세요 여러분. এটা হচ্ছে কোরিয়ান সালাম শুভেচ্ছা অভিনন্দন। তো প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে যারা নতুন কোরিয়ান ভাষা শিখতে চাচ্ছেন, এই ভিডিওটি শুধু তাদের জন্য। তো যারা শিখতে ইন্টারেস্টিং বা আগ্রহী, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নোটিফিকেশনটি বেল আইকন বাজিয়ে দেবেন। তো আজকের আলোচনা বিষয় হচ্ছে ভাষার স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ 10টি। এটা হচ্ছে কোরিয়ান সরকারি ভাষা, যেটা কোরিয়াতে গেলে শিখতে, বলতে হবে, জানতে হবে এবং কথা বলার দক্ষতা থাকতে হবে। দক্ষতা কোরিয়ানা যেতে পারবেন, সেখানে মাসে 1,50,000 প্রায় 2 লক্ষ টাকা মতো ইনকাম করা যায়। তো যাই হোক, আমার ভিডিও আমি কোরিয়ান ভাষার মৌলিক স্বরবর্ণ 10টি কোরিয়ান ভাষার স্বরবর্ণ নিয়ে আলোচনা করব। তো কোরিয়ান স্বরবর্ণ লিখতে হলে আপনাদেরকে প্রথমে লেখার একটা যে স্টাইল, যে ধরন, আগে সেটা শিখতে হবে। তো শুরুতে স্বরবর্ণ আমাদের বাংলা ভাষার স্বরবর্ণের মতোই প্রায় সেম। তো ভাষাটি শিখতে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। তো প্রথমে হচ্ছে আ, আমরা যেটা তো প্রথমে একটা লম্বি একটা আ দিলাম, আগে মাঝখান বরাবর একটা, আপনার মাঝখান বরাবর একটা অর্ধেক আ, এটা হচ্ছে আ, যেটা আমি বাংলাতে লিখে দিচ্ছি আ। তারপর আবার মাঝখান বরাবর একটা হাফ, তারপর আর একটা, দুইটা সেমিটান, লম্বালম্বি ভাবে একটা, দুইটা সেমিটান, এভাবে প্রথমে এভাবে, তারপর এভাবে দুইটা আ হচ্ছে, আর হচ্ছে একটা, আর ই অর হচ্ছে দুইটা। তারপরে আপনারা আমি লিখে দেখাচ্ছি ই আ, এটার নাম হচ্ছে ই আ। তারপর হচ্ছে অ, অটা হচ্ছে এইভাবে একটা সেমিটান মাঝখান বরাবর, তারপর লম্বা লম্বি ভাবে একটা দিলাম, সরি একটা সোজা হচ্ছে না, সোজাসুজি ভাবে দিতে হবে। এভাবে একটা আঁক দিলাম, তারপর এভাবে একটা সোজাসুজি আঁক, এটা হচ্ছে অ। তো অটা হচ্ছে ই অ। তো ই অটা মাঝখান বরাবর একটা সেমিটার, তারপর আরেকটা সেমিটার, দুইটা সেমিটার, লম্বা লম্বি ভাবে একটা, এটা হচ্ছে ই অ। এটা বাংলার মতো ই অ, এটা হচ্ছে ই অ। তারপরে ও, ওটা একদম আরো সহজ। ওটা লিখতে হলে আপনাকে মাঝখান বরাবর একটা আঁক, তারপর লম্বা লম্বি আরেকটা আঁক, এটা হচ্ছে ও। ওটা হচ্ছে এভাবে ও। তো এখানে কয়টা? 5টা, 1 2 3 4 5। তো এটা উচ্চারণ হবে আ, ই আ, অ, ই অ, ও। আপনার ই অ প্রায় সেম ওটার মতোই, এখানে মাঝখান বরাবর একটা, তারপর মাঝখান বরাবর একটা সেমিটার, তারপর লম্বা লম্বি ভাবে একটা এটা হচ্ছে ই ও, এটা ও, এটা হচ্ছে ই ই ই ও, এটা হচ্ছে ই ও। তারপর হচ্ছে উ, উটা কিভাবে
লম্বা লম্বি ভাবে একটা আঁক দিবেন, তারপরে নিচে মাঝখান বরাবর একটা সেমি টান। এটা হচ্ছে উ, এটা হচ্ছে আমরা যে স্বরবর্ণ বাংলাতে উ। তারপরে হচ্ছে ইউ, ইউটা হচ্ছে আপনার কিভাবে এখানে একটা মাঝখান বরাবর এক, তারপর একটা মাঝখান বরাবর দুইটা সেমি টান দিলে ইউ। ইউটা ইংরেজির ইউর মতোই প্রায় সেম ইউ, যেভাবে আমরা ইংরেজি ইউ বলি, ইংরেজি ইউটা হচ্ছে যে এ ইউ। তারপর হচ্ছে আমরা উ, উটা হচ্ছে এভাবে একটা, এটা হচ্ছে উ। উটা আপনারা যে এভাবে বাংলাতে যে উটা আছে সেটার মতো আমরা এটা নাকের ভিতরে একটু উ উ এভাবে বলতে হবে। উ মানে অর্থাৎ 100% মধ্যে মাত্র 30% উচ্চারিত হবে। এটা একদম নাকের ভিতরে রেখে মুখের ভিতরে রাখে এটা উচ্চারণ করতে হয় উ উ। তারপরে আছে বাংলা যেমন ই, ঠিক এটা এইভাবে একটা দিলে এটা হচ্ছে ই, এটা হচ্ছে ই। তো এটা হচ্ছে আপনাদের এটা অপূর্ণাঙ্গ। তো এটাকে পূর্ণাঙ্গ করতে হলে ব্যঞ্জন বর্ণের সাহায্য লাগে। তো ব্যঞ্জন বর্ণ অর্থাৎ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। তাই একটা স্বরবর্ণ সাহায্য ব্যঞ্জন বর্ণের সাহায্য লাগে। তো ব্যঞ্জন বর্ণ একটা ইয়ং আছে, এই একটা গোল আকারে বৃত্ত আকারে সূর্যের মতো, এই ইয়ং এর সাহায্য লাগে, মানে অর্থাৎ এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের সাহায্য ছাড়া স্বরবর্ণ উচ্চারিত হতে পারে না। ব্যঞ্জন বর্ণের সাহায্য ছাড়া স্বরবর্ণ উচ্চারিত হতে পারে না। তো সুতরাং এই যে ব্যঞ্জন বর্ণ ইয়ংটা আছে, এই ইয়ংটার সাহায্য করে, সেটা নিয়ে আমি বলতেছি। সব অক্ষরের উপরে উপরে বসবে এবং বামে বসবে। তো বামে কিভাবে বসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। শব্দের বা অক্ষরের বাম পাশে বসবে, প্রতিটি অক্ষরের বাম পাশে বসবে, আর যেটা উপরে আছে সেটা উপরে বসবে, উপরে এবং ডানে, উপরে এবং ডানে বসবে। উপরে এটার উপরে বসবে, এটার উপরে বসবে, এটার উপরে বসবে, এটার উপরে বসবে, সবকিছু উপরে। আর এটা যেটা বামে বসবে। তাহলে এখন পূর্ণাঙ্গ, প্রথমে আমি অপূর্ণাঙ্গ, এখন পূর্ণাঙ্গ করছি। তো পূর্ণাঙ্গ করতে হলে ব্যঞ্জন বর্ণ সাহায্য লাগবে। স্বরবর্ণ কখনো নিজে নিজে উচ্চারিত হতে পারে না, ব্যঞ্জন বর্ণ সাহায্য ছাড়া। এটা আমাদেরকে জানতে হবে। তো আজকে আমি মৌলিক স্বরবর্ণ 10টি নিয়ে, যারা নতুন তাদের নিয়ে শুধু এই ভিডিওটা, তারা একটু ভালোভাবে বুঝবেন দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা এটা ইজিলি ভাবে একদম সহজভাবে আয়ত্ত করতে পারবেন। তো আমি ভিডিওটি লং করব না, যেহেতু সময় সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।